ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টি সম্পর্কে, জাতীয় পার্টির চেয়ারম্যান সম্পর্কে বিভিন্ন নানান গুজব রটাতে কিংবা বেশ কিছু ব্লেম দিতে দেখা গেছে। আমি বেশ কিছু ভিডিও ক্লিপে দেখেছি। সাবেক সকল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ আপনাদের কটূক্তি চালে বন্দী ছিল। 2024 সালের নির্বাচনে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যানকেও আপনারা ব্ল্যাকমেইল করেছেন। 2014 সালের নির্বাচনে আপনারা এরশাদ স্যারকে সিএমএইচ নামক জেলখানায়, হসপিটালে একটা নাটক সাজিয়ে আপনারা জেলখানায় আটকে রেখে রসুন এরশাদের নেতৃত্বে আপনারা নির্বাচনে গিয়েছেন। তখন থেকে জাতীয় পার্টিকে আপনারা বিক্রি করা শুরু করেছেন। আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আজ পর্যন্ত যখন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আপনাকে দেখা যায়নি। পাশাপাশি আপনি আওয়ামী লীগ থেকে এতটা সুবিধা নিয়েছেন কিংবা আওয়ামী লীগ গণনা ছিলেন যে 24-এ যখন আন্দোলন হয়, জুলাই আন্দোলন হয়, তখন যখন জিএম কাদের স্যার পার্লামেন্ট ভেঙে দিতে চেয়েছিল, যখন উনি সিদ্ধান্ত নিয়েছিল যে পার্লামেন্ট ভেঙে দিবে, তখন কিন্তু আপনি আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার সহ আরো 2-4 জন ব্যক্তি কিন্তু আপনারা বিরোধিতা করেছিলেন। আপনাদের জন্য 24-এর আন্দোলনে পার্লামেন্ট ভাঙতে পারে নাই। তারপরও মাননীয় চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছিল ছাত্র আন্দোলনের পাশে থাকার জন্য। আমরা সশরীরে ছাত্র আন্দোলনের পাশে ছিলাম। আজকে আপনি গণতন্ত্রের কথা বলছেন, আপনি দলের বিশৃঙ্খলার কথা বলছেন। জাতীয় পার্টিতে সবচেয়ে বিশৃঙ্খলা দায়ীর জন্য দায়ী আপনি আনিসুল ইসলাম মাহমুদ। আপনি আজকে দলটাকে কি করতে চাচ্ছেন তৃণমূল নেতাকর্মী সবই জানে। আপনারা এই পর্যন্ত যতবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হয়ে নিজেদের অর্থের যোগান করেছেন, নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সারা দেশের যারা নেতাকর্মী ছিল, তৃণমূলের নেতাকর্মী ছিল, তারা নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করে আপনারা এই সারা দেশের যারা জাতীয় পার্টির নেতাকর্মী রয়েছে তাদেরকে সুয়াপ করে আপনারাই মন্ত্রী এমপি হয়েছেন। কিন্তু কখনো দলকে সুসংগঠিত করেন নাই, দলে কোনো ফান্ড দেন নাই, এবং কি সারা দেশের কোনো নেতাকর্মীকে কোনো ধরনের সহযোগিতা করেন নাই বিপদে পড়ল। কিন্তু এই জাতীয় পার্টির নেতাকর্মীদেরকেই আপনারা সব করে এমপি মন্ত্রী হয়েছেন। এবারও 24 সালের সেম কাজটাই করেছেন। জুলাই আগস্টের পরে যখন গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা চলে গেছে, আপনারা কি করতে চেয়েছেন আমরা তো বুঝি। আমরাও যেহেতু দীর্ঘদিন যাবৎ কেন্দ্রের রাজনীতির সাথে জড়িত, আর এটা হতে দেওয়া হবে না। আজকের ভিডিওটা যদি আনিসুল ইসলাম মাহমুদের কাছে কোনোভাবে পৌঁছে, কিংবা আনিসুল ইসলাম মাহমুদের কোনো শুভাকাঙ্ক্ষী যদি আমার এই ভিডিওটা দেখেন, ওনাকে আমার ভিডিওটা শু করে দেখাবেন। আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি, যেগুলা উনি উত্তর দিতে পারবে কিনা। আপনারা 2014 সাল, 18 সাল, 24 সাল আওয়ামী লীগের সাথে হাতাত করে নির্বাচন করেছেন, জাতীয় পার্টিকে ধ্বংস করেছেন। যদি এতই আপনাদের রাজনৈতিক প্রেক্ষাপট ভালো থাকতো, যদি আপনাদের নিজেদের ভিত্তি ঠিক থাকতো, তাহলে এখন যান না। আপনার বউ ডক্টর ইউনূসের সাথে মামলা খেয়েছে। ডক্টর ইউনূস যে মামলার আসামি, সেই মামলার কিন্তু 2 নম্বর না 3 নম্বর আসামি আপনার ওয়াইফ। আপনি ডক্টর ইউনূসের সাথে ব্যবসায়িক পার্টনার। আপনার মেয়ে এনসিপির নেত্রী। আপনারা যে খেলাটায় খেলতে চেয়েছিলেন সেটা আমাদের দক্ষ বর্তমান মাননীয় চেয়ারম্যান বুঝে ফেলেছেন। অনেক খেলেছেন, 15 বছর জাতীয় পার্টিকে বিক্রি করেছেন, আর বিক্রি করতে দেওয়া হবে না। বহুত দালালি করেছেন, আর দালালি করতে দেওয়া হবে না। আপনারা যা চাচ্ছিলেন তার হতে পারে নাই, এখন মাথা উলট পালট হয়ে গেছে, তাই না? আপনারা যে জিনিসটা চেয়েছিলেন, আমি আজকে সারা বাংলাদেশের যারা ভিউয়ার্স আছেন আমার, তাদেরকে বলতে চাই, আনিসুল ইসলাম মাহমুদ চেয়েছিল যে যেই এনসিপি সৃষ্টি হয়েছে ডক্টর ইউনূসের মাধ্যমে, সেই এনসিপির যেই ছোট বাচ্চারা আছে, যেভাবে আওয়ামী লীগের সাথে হাতাত করেছিল, যেভাবে আওয়ামী লীগের কাছে জাতীয় পার্টি বিক্রি করে তারা এমপি মন্ত্রী হয়েছিল,
এভাবে সারা বাংলাদেশের নেতা কর্মীকে বিক্রি করে এনসিপির সাথে যুগ সাজসে তারা এমপি মন্ত্রী হবে, আবার দলটাকে বিক্রি করে দেবে। কিন্তু সেখান থেকে ইনশাল্লাহ আমাদের যে মাননীয় চেয়ারম্যান উনি দলটাকে রাহমুক্ত করেছেন, এই দালাল মুক্ত করেছেন। ওনারা চেয়েছিল যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এনসিপি এবং ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়ে তারা মুষ্টিময় কয়জন এমপি মন্ত্রী হয়ে টোটাল দলটাকে এনসিপির কাছে তুলে দেওয়া, যেটা পূর্বে এই আনিসুল ইসলাম মাহমুদ, রুনয়েল হলাদার, মজিবুল হক চুন্নু 14 সাল, 18 সাল এবং 24 সালে করেছে। কিন্তু আগের যুগ আর এখনের যুগ কিন্তু অনেক পরিবর্তন। আগে ডিজিটাল যুগ ছিল না, এখন পরিবর্তন হয়েছে। আপনারা এখন ছাত্রদেরকে সুনাম গাচ্ছেন, আপনাদের একটু চিন্তা করা দরকার। আনিসুল ইসলাম মাহমুদকে বলতে চায় যে আপনার নাতির বয়স, এখন যারা ছোট ছোট বাচ্চারা সামান্যটুকু একটা চেয়ারের জন্য, একটা এমপি মন্ত্রী হওয়ার জন্য কি করে এত জুনিয়র ছেলেদের কাছে গিয়ে আপনারা মাথা মতো করে ফেলেন। এটা মানে আপনারা যে কি পরিমাণ অর্থলোভী, ক্ষমতালোভী, এটা এই ধরনের কার্যক্রমগুলো আপনারা না করলে হয়তো আমরা বুঝতে পারতাম না। আপনাদের বয়স হয়েছে, যথেষ্ট করেছেন জাতির সাথে, যথেষ্ট করেছেন জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীর সাথে। আমরা আর আপনাদেরকে চাই না। আপনারা যা করেছেন তার জবাবটা আমরা এখনো দেইনি, আপনাদেরকে কোনো বেয়াজ্জতি করিনি। আপনারা সম্মানজনকভাবে চলে গেছেন, ওইখানেই থাকেন। আপনারা যদি এতই জনপ্রিয় নেতা হয়ে থাকেন, 5 আগস্টের পর থেকে এলাকায় যান না কেন? থাকেন তো গাড়িতে বসে, এসি রুমে থাকেন, বাসায় ইঁদুরের গর্তার ভিতরে ঢুকেন, যখন সুযোগ পান মাথাটা বের করেন, এছাড়া আর কিছু না। যান না, এলাকায় যান, গিয়ে সাধারণ মানুষ কি বলে যান না দেখি। এই বয়সে শরীরের জামা কাপড় থাকবে না, এসি রুমের ভিতরে বসে থেকে সামনে ক্যামেরার সামনে কথা বলা আর মাঠে যাওয়া। যান, আমরা মাঠ পর্যায়ে থাকি, আমরা বুঝি। কখনো তো সাধারণ মানুষের সাথে জবাবদিহিতা করতে হয় না, তাই বড় বড় কথা বলেন। এখন আর সেই দিন নাই। তাই বলবো, আপনাদের বয়স হয়েছে, সম্মানার্থে আপনারা চলে যান। আপনারা জাতীয় পার্টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করবেন না। যদি মন্তব্য করেন কিংবা জাতীয় পার্টি নিয়ে, আপনারা জাতীয় পার্টির কেউ না, জলকে বিক্রি করে শেষ করেছেন, আমরা সেই বিক্রি করতে আর দেব না। আপনারা যদি বিক্রি করতে চান, আমরা সেটা প্রতিহত করব। আপনারা জাতীয় পার্টির কেউ না। জাতীয় পার্টির আপনারা জাতীয় পার্টিকে কিছু দেন নাই। জাতীয় পার্টি থেকে আপনারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। জাতীয় পার্টির নাম বিক্রি করে আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বহুত সুবিধা নিয়েছেন, যার কারণে আমরা আপনাদেরকে জাতীয় পার্টিতে চাই না। যদি আপনারা জাতীয় পার্টি নিয়ে কোনো ধরনের রাজনীতি করতে চান, কোনো ধরনের ফাঁদ পাততে চান, আমরা কিন্তু সেটা প্রতিহত করব। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।